আমি ওই মানুষগুলির মধ্যে পড়ি না যে সময়ের সাথে সব ভুলে যায়। এ কথাটা আমার পারফেক্ট মনে হয় না। ঠিক ভুল ভালো মন্দ, আমার হাসি, আমার কান্নার কারণ আমি সব মনে রাখি। আমার সহজেই ভুলে যাওয়া এত সহজ না। কারোর সাথে খারাপ করেও আপনার এতটুকু খারাপ লাগছে না, তাহলে বুঝে নিন আপনি অনেক খারাপ মানুষ। একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আইব। ওই দিন অবাক হবেন না, কারণ যেমন কর্ম তেমন ফল। কিছু মানুষ মনে করে যে আমরা তারার চালাকিটি বুঝতেই পারি না, কিন্তু সব বুঝি। এটা হচ্ছে আমরা ভদ্রতা, তার লেগে কিছু একটা কই না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করতেছে সেও একদিন আপনার পায়ে আইয়া পড়ব। তো ভগবানের কাছে সবসময় আশ্বাস বিশ্বাস সব কিছু রাখা দরকার। ভগবান ঠিক আছে। তো অনেক বকবক করে নিলাম বন্ধুরা। শুভ সকাল। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবারই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না করে ভালোই আছো। তো আমরাও তোমরা আশীর্বাদে তোমরা ভালোবেসে ভালো আছি। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠতে সেরে সব থাল বাসন কাজ টাজ করে লাইতেছি, ধোয়া দাওয়া করে লাইতেছি, থাল বাসন দিয়েও ধোয়া লাইতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে সেরে আগেই ঘরের যা যা আছে সব করে লাইলাম। তারপরে বাইরের রান্নাঘরের যা যা করা রেডি করলাম। তো দেখো এদিকে আমি একটু ময়দা নিয়ে লইতেছি, পরোটা বানাবো তার লেগা। তো সকাল সকাল যেহেতু যাইব তনর বাবা, তার লেগা অনেক সময় প্রায় দিনই আমি কইরা দিই। এমন কমই যে কইরা টিফিন তেমন একটা কইরা দিই না, বিস্কিট দিয়ে সেরা কমই বিস্কিট দিয়ে দিই। তো এদিকে দেখো পরোটা করে সেরা সবাই খাই লাইলাম। আমি খাইছি, তনর বাবা, তনর ঠাম্মা আমার শাশুড়ি মা সবাই দিয়া খাওয়া দাওয়া কইরা তারপরে অন্য কাজটি করবো। তো রান্নাঘরের চা টিফিনটা করে সেরে এগরে লইয়া বসছি, এগরে খাইলামও। তো এগরি প্রায় দিন খাওয়া। তো দেখো আমি সময়ের মধ্যে কেমনে কি করি। তখন বাজে বেশি না 6:30। তো এই কাঁঠালই দেখতেছ, আগের ব্লকের মধ্যে দেখছিলা তোমরা যে আমি ডাক্তারের কাছে গেছিলাম তন্নরে নিয়ে। তাই তো সময় আমার বাপের বাড়ির থেকে এটি আনছিলাম। তো তোমরা লগে তেমন একটা শেয়ার করছি না। তো এদিকে দেখো কাঁঠালটারে লয়ে লাইছি, কাঁঠালটা কাটতে লাইতাছি। তো কাঁঠাল তরকারি রান্না করবো। তনর বাবা তো গেছে গা। তো এর মধ্যে 10টার মধ্যে তো আমার রান্না সব সারতে হইব। তো এদিকে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে দেখো কাঁঠালটাও কাটতে লাইতাছি। তো কাঁঠাল কাটতে আমি একদমই আলসেমি করি না, জল দিয়ে সেরা তারপরে কাটি। সবসময় আমি এমনি করি। আমার মারও দেখাইছি এমনি করছে, তো ওই দিকে শিখা। আর আমার শাশুড়ি মা কিন্তু হাতের মধ্যে তেল দিয়ে সেরা তারপরে কাটে। তো আমি কিন্তু এমনিতেই কাটি, হাতের মধ্যে একদমই আঠা লাগে না। তো দেখো তোমরা লোকে যে বয়সটা দিতেছি তখন কিন্তু বৃষ্টি আইসছে, আমরা এদিকে শুনতে পারতেছ আওয়াজটা। তো এদিকে দেখো কাটটা লাইতাছি। তো একা হাতে সব কিছু যেহেতু আমার সামলাইতে লাগে, করতে লাগে। তো এদিকে দেখো তাড়াতাড়ি করতেছি। 2-3 দিন তো তনর এনে ডাক্তারের কাছে একটু দৌড়াদৌড়ি গেছিলো। এর মধ্যে আবার বাপের বাড়িতেও গেছি। বাপের বাড়ি যেহেতু কাছে, মনটা একটু খারাপ লাগলোই ওইদিকে যাই, ঘুরে টুরাই মনটা একটু ফ্রেশ হয়ে জায়গা ফ্রেশ করে পড়ি। তো ওইদিকে দেখো তোমরা লোক যে বয়সটা দিতেছি তখন কিন্তু গরম গরম করতেছে, আকাশটা খুব খারাপ, বৃষ্টিও পড়তেছে। তো চালটা ধুয়ে এসে দেখে রান্নাটা করলামও। তো তেমন একটা রান্না
আজকে বেশি একটাও করতাম না, কাঁঠাল তরকারিটা রান্না করবো। আর গরমকাল যেহেতু টকটা বেশিরভাগই রাখতে চাই, তনও টকটা ভালো পাওয়া অনেক। তো তনর বাবাও যেহেতু কাজটা যে যা গরম রৌদ্র, তো তার লেগে টকটা রাখি সবসময়, মানে রান্না করি। তো এদিকে দেখো কাঁঠালটা রান্না করার লাগে সব কাটা লাইলাম। তো মাংসর মতো রান্না করবো, আবার একটু নিরামিষও করবো, যেহেতু শাশুড়ি মা খায় না রসুন পেঁয়াজ, তার লেগা মার লেগেও রান্না করবো আলাদাভাবে, আমরা লেগে করবো আলাদাভাবে। তো এদিকে দেখো আমি কিন্তু কাঁঠাল কোনো সময় সেদ্ধ করে সেরা করি না, মানে সেদ্ধটা করলে আমার তো ভালো লাগে না। সবসময় আমি কাঁঠালটা এমনিতেই রান্না করি। তো এদিকে দেখো কাঁঠালটা বেশি করে তেল দিয়ে সেরা, ক্যামেরাতে তেমন একটা দেখা গেছে না, কিন্তু বেশি করে তেল দিয়ে সেরা ভাজি করে লাগছে আলাদাভাবে। দেখো আলুটা আর কাঁঠালটি ভাজি করে সেরা। তো আদা রসুন জিরা ধনিয়া তারপরে পেঁয়াজ সব কিছু বাইটটা লাগছি নোড়া। তা আমি কিন্তু মিক্সার আছে আমার, তারপরে মিক্সারে মশলা তেমন একটা ভালো পাই না, তার লেগে আমি মিক্সার করি না, সবসময় ব্যাটে সেরোই। এবার অতিথায়ক বা আমরা নিজেরই এবার 20 জনের রান্না করি বা 2 জনের রান্না করি, যেটাই করি আমি কিন্তু শিলবাটা ব্যাটটা সেরোই করি। আমার তো ভাল লাগে না, কেমন জানি লাগে তার লেগা। তো ব্যাটটা সেরা রান্নাটা করে লাইতেছি। আর আমি কিন্তু মানে যে কোনো রসুন পেঁয়াজ দিয়ে সে রান্না করলে ধনেটা ভাল লাগে না, ধনে গুঁড়ো বা এমনি বাটা এটা ভাল লাগে না। তো আমি কিন্তু আদাটা রসুনটা বেশি করে একটু ব্যাটটা দিয়ে লাই। আদা আর রসুনটা বেশি করে ব্যাটটা না দিলে আমার ভালো লাগে না। তো সব তরকারির ভিতরে মাংস বা রসুন পেঁয়াজের যেটাই মাংসর মতো রান্না করি না কেটে, এটার মধ্যেই আদা আর রসুন পেঁয়াজ একটু বেশি করে ব্যাটটা সেরা তুই দিই। তো এদিকে দেখো আমার মতো তোমরাও খাইও, দেখো ভালো লাগবো। তো কাঁঠালটা তো সব কষায় সেরা ঝোল দেওয়া লাইছি। তা আমি কিন্তু গরম জল দিছি। আর বেশিরভাগ তরকারির মধ্যে আমি কিন্তু প্রতিদিনই গরম জলই দিই। তো এদিকে দেখো রান্নাটা যে করতেছি, শুধু রান্নার দিকে মন না, মানে রান্নাটা ওইদিকে বসাই দিয়ে সেরা। এদিকে দেখো গাঁথনি যে করছে যে মানে বারান্দার, ওইটির মধ্যে জল দিছি। তো কয়া গেছিলো জল দেওয়ার লেগা, তো জল দিচ্ছি। আর এদিকে রান্নাটা কিন্তু কইতাছে ওইদিকে, আর এদিকে আমার মানে নিত্যদিনের যে কাজ সব গুছগাছ করে লাইতেছি। তো দেখো সময়ের মধ্যে সব কিছু করতে লাগে। তোমরা লোক কথা কইতে তো রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে মার নিরামিষ তরকারি, তো এটার থেকেও খাইছিলাম আমি, খুবই টেস্ট হয়েছিল, মানে কাঁঠাল তরকারিটা দুটোই। তো এদিকে কাঁঠাল তরকারি আর টমেটোর টক আর বেগুন ভাজিটা কড়াই থেকে নামাইছিলাম না, কড়াইয়ের মধ্যেই করে লাইলাম। তো দেখো এদিকে কি রৌদ্র, মানে ফাটাই লাইতেছে রৌদ্র। তো এই রৌদ্রের মধ্যে আমি রান্না করে সেরা খাওয়া দাওয়া করে, এদিকে দেখো আমি খাইছি না, তারা সবাই দিয়ে লাইছি, মানে তারা 3 জনের দিয়ে সেরা। তনবাবা এর মধ্যে আইছিল, তারা 3 জনের দেওয়াটা শেষ। এবার রেডি হয়ে এসে যাইতেছে কারেন্টের বিল দেওয়ার লেগা। তো সব একা হাতে সামলাতে লাগে সময়ের মধ্যে। তো তখন 10:30 বাজবো, আমি দেখো কারেন্টের বিল দিয়ে সেরা, মানে কাঠের মধ্যে তো কারেন্টের বিল দিতে লাগে। তো দেওয়াটা সেরা প্রচণ্ড রৌদ্র, তো কতক্ষণ দাঁড়িয়ে আসছিলাম গাড়ির লেগে, গাড়ি পাইতেছিলাম না। তো এরপরে বাড়িতে এসে স্নান টান করে পরে খাওয়া দাওয়া করছিলাম। তো একটু শুয়েছি, শোয়ার পরে দেখো এটা আমার কাকিমণি তো আইছিল, মানে বৃহস্পতিবারে সেবা তার বাড়ি যাওয়ার লেগা। তো এদিকে আমার একটা দিদি আইছিল থ্রেডিং করতো, তো থ্রেডিংটাও করে দিছি। আর এদিকে কাপড়টি গুছগুছ করতেছি, তখন আমার মা আইছে। দেখো সব মায়ের মনেও আমি এদিকে কাপড়টি গুছগুছ করতেছি, আইয়া সেটা পট করে সেরা একটা কাপড় ধরে লাইছে, আমি করতেছি তুই একটু তা আমি দিছি না, আমি কই না তুমি আমি লাস্টে এমনি কইছি, আমি কই যে তুমি আমার মতো পারতা না, তোমার গোষ্ঠটা আমার ভাল লাগতো না, মানে নাইলে আবার আমার এই বয়া রাখবো, নিজে গুছাইতেও চাইব। তো
গুছাইছিলাম, কিছু গুছাইছি, কিছু এমনিতে রয়েছিল। তো মা ছিল যেহেতু, মার লগে একটু কথা টথা কইয়া চাটা কইরা দিছিলাম। তো বিকেমনি কাটটা গেল গা। এরপরে সন্ধ্যার পরে আবার রেডি লইয়া বইছি। দেখো সন্ধ্যার পরে আবার রেডিরে গুছ গাছ করে লাইতাছি। তো সব কিছু তো ক্যামেরার মধ্যে দেখানটা সম্ভব না। তো এর মাঝেও কিন্তু অনেক কিছুই করছি, এটা তো আর দেখানটা সম্ভব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবো গা। তো সন্ধ্যার সময় চা টিফিন করছিলাম, খাওয়া দাওয়া করছি, তারারও দিছি। তো এদিকে দেখো গোছ গাছ করে টোটা সাইরা রাইখা দুমো। আর তনও এদিকে পড়তে বইছিল। তনার বাবা একটু বাজারে গেছে সবজি আনার লেগা। আমরা ঘরে আবার সবজিটা বেশি খাওয়া পরে, তো সবজি আনার লেগেই গেছে। রাত্রে একটা বিয়ার নিমন্ত্রণ আছে, তনার বাবা ওইদিকে যাইবো গা। আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে এলামও। তো আমি যেহেতু বিকালবেলা মানে খাটটাটি গুছাতে পারছি না, তো একটু গুছগাছ করে লাইতাছি। আর বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো তারা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। তো অনেকে দেখো আমার ব্লগটা দেখি কিন্তু সাবস্ক্রাইব করো না, কেড়ে করো না জানে না, কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, ভাল লাগবো। আর আশা করি দেখলে ভাল লাগবো। তো এদিকে গুছ গাছ কইরা টইরা সেরা মানে সেলাই কাজ যে করি। তো এদিকে দেখো সেলাইয়ের কিছু জিনিস আসিল, এদিকে এই চেয়ারটার মধ্যে রাখি, যেহেতু আমার ঘরটা ছোটো, কোনো ঘর উঠছে না। তো এই ঘরটার মধ্যে আমার সব কিছু রাখতে লাগে। তো গুছ গাছ করে সে রাখতেছি। আমার মানে কোনো দিকেই জায়গা নাই, সব দিকেই গুছ গাছ করে সে রাখতে লাগে, যেহেতু ছোট্ট ঘরটা। আর ঘরও তেমন উঠছে না, ঘর এখনও কাজ চলতেছে। তো এদিকে নিয়ে সেরে আমার মানে গুছ গাছ করে সে রাখতে লাগে। তো কইরা লাইলাম। এদিকে তনর বাবা বাজার কইরা আয়া পড়ছে, এসে রেডি হয়ে গেল গা, যাইতাছে গা। দেখো তো ব্লগটা কন্টিনিউ দেখো, স্কিপ না কইরা, ভাল লাগবে আশা করি। তো আমার পাশে থাকো, টাটা, তোমরাও ভালো থাকো।